সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো রবিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা মতো। আজকের ব্লগটা কিন্তু সকাল 8টা থেকেই শুরু করলাম। এই দেখো, এরই মধ্যে আমার আজকেকার সকালকার বাসি কাজকর্মগুলো সমস্তটাই হয়ে গেছে। তারপরে এই দেখো, ওইদিকে ছাই ছিল উনানের মধ্যে ভর্তি, সেখান থেকে ছাই এই ভাঙা গামলাটিতে তুলে এই যে যেখানে এক গাদা ঢিপি মতো বানিয়ে রাখি সেখানে এসে ফেলে দিলাম। তো ওইদিকে ফেলে দেওয়াতেই গামলাটাকে তৎক্ষণাৎ একেবারে ধুয়ে নিয়েছি। কেন জানো তো, না হলে ওই গামলাটি না পুরো ছাইটা গায়ে শুকিয়ে শুকিয়ে লেগে থাকে, সেই কারণে। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে সকালে কিছুটা জামা কাপড় সার্ফ জলে ভিজিয়ে দিয়েছিলাম। ডোডোরই কিছু জামা কাপড় ছিল জানো, সেরকমভাবে কিছু ছিল না, তবে ওই 3-4টে মতো হাতে গোনা জামা প্যান্ট ছিল। সেগুলোকে কাচা ধোয়া করে নিচ্ছি এখন, এগুলো মেলে দেবো। আগে তো ওই রান্নার পরে যে সময়টুকু পেতাম স্নানের আগে, সেই সময় কিন্তু কাচা ধোয়া করতাম। তোমরা অনেকেই জানো, আবার অনেক বন্ধু জানো না। তবে এখন জানো তো, সেই সময়টা আর কাচা ধোয়া করি না। এখন একেবারে এই যে সকাল সকাল কাচা ধোয়া করি। আর এই যে পাপোশটা দেখতে পাচ্ছ, এই পাপোশটা কালকে আলুর বস্তাটা ঘরে ঢোকাতেই এতটাই নোংরা হয়ে গেছে, ভাবলাম না এটাকে যদি ফেলে রাখি তাহলে আর চলবে না। এটিকে সোজা নিয়ে চলে এসেছিলাম এই যে কুয়োর পাড়ে। ভেবেছিলাম সকালে জামা কাপড়গুলো কাচা ধোয়া আছে, তারপরে এই যে এই তোমার পাপোশটাকে ধুয়ে নেব। জানো তো, এই পাপোশটার দাম খুব একটা বেশি নয়, মাত্র 19টা টাকা। তবে কি বলো তো, পাপোশটা না ভীষণ সুন্দর এবং ভীষণ সফট। আমার সত্যি কথা বলতে এত কম দামে এত সুন্দর সুন্দর পাপোশগুলো পেয়ে সত্যি আমি নিজেকে লাকি মনে করি জানো। কারণ কি বলো তো, এখন তো জিনিসের থেকে টাকার মূল্যটাই বেশি। জিনিসের মূল্য আর কজনই বা দিতে জানে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার কাচাকুচিগুলো হয়ে গেছে। এগুলোকে এখন মাঠের ধারে নিয়ে চলে এসেছি মেলে দিতে। তবে মাঠটা কেমন একটা যেন অন্যরকম দৃশ্য লাগছে না? কেন বলো তো, মাঠটার মধ্যে তো সব সময় চাষ করা থাকতো, এখন তো আর চাষের ফসলগুলো নয়। সেই মনে হচ্ছে এই গ্রীষ্মকালে বাচ্চারা ন্যাড়া করলে যেমনি তাদের মাথাটা দেখতে লাগে, ঠিক অমনই ওই মাঠটিকেও লাগছে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি করে কাজকর্মগুলো সারা হয়ে গেছে। এখন বাজে ওই 8:30 থেকে 9:45 মতো। বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি, তোমরা খেয়াল করেছো? তারপরে এই দেখো, এইদিকে সোজা টান টান করে সমস্ত পুতুল পাতিগুলোকে পরপর সাজিয়ে দিচ্ছি। এই পুতুলগুলো আমার ভারী পছন্দের। জানো তো, মেয়েবেলাতেই যখন পুতুল খেলতাম তখন ভাবতাম বড় হয়ে আমার বিয়ে হবে, একটা সংসারও হবে, আর সেই সংসারটাকে একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবো। তবে দেখো, বড় হলাম, আমারও একটা সংসার হলো। তারপরে দেখো সেই আশাগুলো পূরণ করছি। তবে কি জানো তো, সেই যে অনুভূতি, সেই সময় যে মনের মধ্যে কল্পনা করে রেখেছিলাম, সেটা এখন আর সেই অনুভূতিটাই কাজ করে না। তবে সেটা জানি আমি, প্রত্যেকটা মেয়ের মধ্যে এরকমটাই হয়। প্রত্যেকটা মানুষই যখন নিজেদের স্বপ্নগুলো কল্পনাতে দেখে, তখন স্বপ্নগুলো কতই না সুন্দর থাকে। কিন্তু কি বলতো, সেই স্বপ্নগুলো বাস্তবে রূপ দেওয়ার সময় অনেক কিছু মাঝে বাধা বিপত্তি হয়ে আসে। তেমনি ওই পুতুল খেলা যাই বলো না কেন, আজকে আমি যেই স্বপ্নটা এখনো অবধি দেখছি, হয়তো 5 বছর পর সেই স্বপ্নটা আমার কাছে কিছুই না, সেটা শুধুমাত্র একটা থুমকো থেকে যাবে। এটাই যেন আমার এই এত বছরের জার্নিতে উপলব্ধি করলাম। তোমার সঙ্গে দেখো কথা বলতে বলতে আমাদের সকালে সকলের খাওয়া দাওয়া সারা হয়ে গেছে। এখন কুয়োর পাড়ে তারই বাসনপত্রগুলো নিয়ে এসেছি। তবে আজকে আমার শাশুড়ি মা অনেক দিন পর এই ফুটো হাঁড়িটিতে রান্না করলো। সেই হাঁড়িটিও নিয়ে চলে এসেছি মাজতে। তবে কেন করলো, কিসের জন্য করলো, সেই কারণগুলো আমার কাছে একদম অজানা। তাই তো আমার কাছে যেহেতু অজানা, তাই তোমাদেরকেও আমি জানাতে পারলাম না কেন করলো ওই ভাঙা হাঁড়িতে রান্না। জানো তো, সংসারে বলে যে ভাঙা হাঁড়ি কোনো কিছু রাখতে নেই, তবে যেটা কেন হলো নিজেও বুঝতে পারছি না।
যাই হোক, গল্প করতে করতে ওই দেখো ওইদিকে বাসনপত্রগুলো মাজা ধোয়া হলো। এরই মধ্যে দুপুরে রান্নার প্রস্তুতি শুরু করেছি। দুপুরের রান্না বলতে ডোডোর বাবা আগের দিন বাজারে গেছিল, 4টে মতো কাঁচা কলা নিয়ে এসেছিল। সেখান থেকে 2টো কাঁচা কলা নিয়ে ঝোল করেছিলাম আলু দিয়ে, আর 2টো কাঁচা কলা রয়ে গেছিলো। সেগুলোকে ডোডোর বাবা বলেছে বটি খাবে, তবে বটি করতে গেলে একদম অল্প হয়ে যাচ্ছে। তাই তারই মাঝে বাড়ির 5জন মেম্বারের জন্য 5টা এই যে বেগুন ভেজে নিলাম। একেবারে গোল গোল শেপে দিয়েছি জানো, ডোডোর বাবার আবার চৌকো শেপের বেগুন ভাজা পছন্দ নয়। তবে জানো তো, আজকে না খেতে বসে এই যে কলা বটিটায় একটু তেলটা বেশি হয়েছে সেটা বুঝতে পারলাম। আর সেটা কেন হয়েছে জানো তো, কারণ কলাটা কাটার পর একদম অল্প হয়ে গেছিলো, আর সেটার তেলটা ঠিক আন্দাজ করে উঠতে পারিনি। যাই হোক, কাঁচা লঙ্কা ফাটিয়ে রান্না করলাম। দেখো, পাতার জালে আজকে রান্না করছি, তবুও উনুনের আঁচটা এত সুন্দর রয়েছে, দাও দাও করে চলছে, যেন একটা কথা না বলে পারলাম না। এখন চারিদিকেই শুনছি গ্যাসের হাহাকার, তারই মাঝে আমাদের গ্রামের মানুষের এই যে উনানের রান্নার ব্যবস্থা কতই না ভালো বলো। এই শালপাতার পাতাগুলো কি সুন্দরভাবে দাও দাও করে চলছে জানো। আম পাতা, জাম পাতা, অন্যান্য পাতার তুলনায় এই পাতা ভীষণ সুন্দর করে চলছে। তবে পাতাগুলো আমাদের নয়, আমাদের কোনো শাল গাছই নেই, তা শাল পাতা আসবে কি করে বলো। আমাদের এক প্রতিবেশীর বাড়ির থেকে আমার শ্বশুরমশাই নিয়ে আসছেন এবং বস্তায় ভরে ভরে শুকিয়ে রেখে দিয়েছেন। সেগুলোকে এখন রান্নার জন্য ব্যবহার করে নিয়েছি। যাই হোক, তোমার সঙ্গে কথা বলতে বলতে এই দেখো, এদিক দিয়ে আমার কিন্তু মোটামুটি করে দুপুরে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন উনান শালটা ভালো করে সুন্দর করে ল্যাপা মোছা করে নিচ্ছি। আজকে জানো তো সেরকমভাবে কিছুই রান্না করিনি, শুধু করেছি বেগুন ভাজা, কলা বটি, আর করেছি তোমার হলো ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি। তবে এই ডাঁটা আলু তরকারিটি অনেকেই খেতে জানেন না, খেতে ভীষণ সুস্বাদু হয় জানো। ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল যারা খেয়েছো তারা কিন্তু অবশ্যই জানবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে উনানটা লেপে নিচ্ছি। আর চলো, উপরে উনানটা লেপতে লেপতে তোমাদের সুন্দর কমেন্টের উত্তর দিই। অসীমা দিদিভাই আমাকে বলেছেন, পিউ, অসীমা দিদির কোনো খবর নাও না, তাই মনটা খুব খারাপ। আমি খুব অসুস্থ ছিলাম, তাই তোমার ব্লগ দেখা হয়নি, এবার থেকে দেখবো। দেখো দিদিভাই, তোমার নাম আমি 2-3 দিন মতো ব্লগে নিয়েছিলাম, তবে তোমার দিক থেকে কোনো রেসপন্স পাইনি। আমি ভেবেই নিয়েছিলাম তুমি আমার ব্লগ হয়তো এখন আর দেখো না। তবে তোমার যে শরীর খারাপ সেটা তো জানতাম না। সত্যি বলতে কথাটা শুনে ভীষণ খারাপ লাগলো। আর তুমি কেমন আছো সেটা জানিয়েও আমি ভীষণ ধন্য হলাম। এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু মোটামুটি করে কাজকর্ম শেষ। আর পাশের বাড়ি এক দিদি এই উনানগুলো বানিয়ে দিচ্ছে, কতই না সুন্দর করে দিচ্ছে দেখো। এই উনানটা একদম পুচকি পাড়া উনান, আর এটি হচ্ছে গামলার ওপরে। দেখতে কি অপূর্ব হয়েছে তাই না। তার সাথে এই যে উনানটা আছে, এটা পুরো মাটি দিয়ে। উনানটা দেখতে সত্যি ভারী সুন্দর হয়েছে। সত্যি এই উনানগুলো দেখে ভীষণ ভালো লাগছে। আমার রান্নার জন্য ভীষণ সুন্দরভাবে ব্যবহার করা হবে। ওইদিকে উনান দেখা হলো, এদিকে আমাদের ছোট্ট বাগানটি এখন পরিচর্যা করতে এসছি। এই বাগানটি যখন তৈরি করা হয় তখন কতই না সবার মধ্যে উত্তেজনা, আনন্দ কাজ করছিল। তবে এখন বাগান থেকে সেরকমভাবে ফুল পাওয়া যায় না, তাই আর কারোর মনে সেই দিনকার মতো উত্তেজনা, আনন্দগুলোও কাজ করে না। তবে হয়তো করতেও পারে, তাদের ভিতরে ভিতরে আমার সামনে কখনোই আসে না, সেই জন্য বললাম। আর এই বাগানটিকেও এখন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে জানো তো রবিবারের দিনও রান্না হয়েছে ডাঁটা আলুর ঝোল, নিরামিষ তরকারি। তবে জানো তো সেইটুকু নিয়ে আমার এক বিন্দু মন খারাপ নাই, কারণ এই সংসারটা নিজের মায়ায় বেঁধে ফেলেছি, আমার মায়াজালের মধ্যে আবদ্ধ পড়ে আছে। তাই তো শত কষ্ট দুঃখের মাঝেও নিজের মুখে হাসি নিয়ে সংসারটাকে সুন্দরভাবে একা হাতে সামলানোর চেষ্টা করি। এই দেখো, তোমার সঙ্গে কথা বলতে বলতে দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেলে ডোডোকে নিয়ে বেরিয়েছিলাম, তবে ডোডো খেলা করলো। আর আমি এই দেখো এদিকে বাড়ি আসার পর হাত পা ধুয়ে সন্ধ্যা ঘরে সন্ধ্যা প্রদীপটি জ্বালতে চলে এসেছি। চলো, সন্ধ্যা প্রদীপটা জ্বালতে জ্বালতে তোমাদের সুন্দর কমেন্টের উত্তর পড়ি। সঙ্গীতা বলে এক বনু আমায় বলেছেন,
আব্দুলপুর বাড়ির কাছে দেখা করতে। সত্যি বলতে আমার বরকে জিজ্ঞাসা করলো, ও যেন জানে না। তুমি আমায় ডিটেলসে বলো কিন্তু, হ্যাঁ বোন। তো বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে পড়তে ওই দিক দিয়ে সন্ধ্যা প্রদীপটা জ্বালা হলো, এদিক দিয়ে ডোডোকে নিয়ে এসে বসিয়েছি খেলা করার জন্য। জানো, একটা বাচ্চাকে তার পড়াশোনায় যতটুকু টাইম দিতে হয় ততটুকু তার সাথে মা বাবাদের খেলা করার জন্য সময় দিতে হয়। তো সারাদিন আমি তো সময় পাই না, তাই রাতের বেলা এই যে কাজগুলো করতে করতে ওর সাথে একটু খেলা করি, মজার ছলে কথা বলি, কত কিছুই না শেখায়। তবে জানো তো, এই যে এদিকে গুছাতে গুছাতে কখনো কখনো আবার বই নিয়েও বসাই। তবে বইয়ের ওপরে আমি খুব একটা প্রেশার দিই না, এটা কোন বাবা মা কীভাবে নেবে আমি সত্যিই জানি না। তবে কি একদমই এটা ভুল করছি নাকি ঠিক করছি? তোমাদের কাছে কিছু জানা থাকলে অবশ্যই আমাকে তোমাদের পরামর্শগুলো সুন্দর করে বলেছে ও। আর এই দেখো, এইদিকে আমার গোছানো হয়ে গেল, এরই মধ্যে ডোডোর বাবাও চলে এসছে। আজকে রাতে চানাচুর মুড়ি খেয়েই রাত্রি পার করব। আর ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারবাবু সেখান থেকে বেশ কড়া কড়া কয়েকটি ওষুধ দিয়েছে। তার মধ্যে ছিল ক্যাপসুল, কাশির সিরাপ, আরও কত কি। আমার যেন টনসিল ফুলেছে, ঠিক করে কথাও বলতে পারছি না। এই যে ভয়েস ওভারটা এতক্ষণ ধরে দিলাম অনেক কষ্ট করে। চলো ওষুধগুলো খেয়ে নিজে একটু সুস্থ হই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার পুরনো নতুন সকল বন্ধুকে একটি অনুরোধ করব, সকলেই আমার পাশে থেকে যেও। সুস্থ থাকবে আমার বন্ধুরা, ভালো থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগে।